আজকে ফুচকার দোকানে বা ভেলপুরি মামাদের মতন ভেলপুরি তৈরি করে দেখাবো, একদম পারফেক্ট A to Z রেসিপি। তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তবে বুঝতে পারবেন কিভাবে দোকানের মামারা কিভাবে এই ভেলপুরি ফুচকাটা তৈরি করে। তো সেটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা টাইমলাইনে রেখে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে যখন ইচ্ছা মনে চায় তখন দেখে ফুচকাটা বা ভেলপুরি তৈরি করে নিতে পারবেন। তো দেখেন, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। সত্যি বলতে কি এত টেস্ট হয়েছিল বলে বোঝানো যাবে না। তো শুরুতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম আর হাফ কাপ সুজি নিয়ে নিলাম। এক কথা আমি বলবো, আপনি যতটুকু ময়দা নেবেন তার হাফ সুজি নিয়ে নেবেন। নিয়ে ভালো করে মিক্সড করে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে আমি তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। উষ্ণ একটু গরম পানি দিয়ে একদম শক্ত শক্ত রুটির মতো করে আমি একটা ডো তৈরি করে রেখে দেবো। এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ঢেকে রেখে দেবেন। আর এই যে 10 মিনিট পরে এটা দেখেন একটু সফট হয়ে গেছে। তো তখন আমি রুটি তৈরি করে নেব, পাতলা পাতলা করে রুটি তৈরি করে নিয়ে তারপরে আমি এটা একটা সাইজ করে নেব, ভেলপুরির সাইজ। তো দেখেন আমার কাছে এই বাটিটা ছিল, আমি সেই বাটি দিয়ে এই ভেলপুরিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজই করতে পারেন। আমি ভেলপুরির সাইজটাই করে নিয়েছি। সবগুলো ভেলপুরির রুটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো এবার ভেজে নেওয়ার পালা। তো আমি একটা ফ্রাই প্যান দিলাম, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। আর তারপরে এবার তেলটা একটু গরম হয়ে আসলে আমি যে রুটিগুলো ভেলপুরির সেই এগুলো আমি দিয়ে দেবো। এবার এই যে দেখেন একটা করে আমি দিয়ে দেখছি যে কতটা ফুলছে, আর এটা একদম ক্রিস্পি হবে। কিন্তু সত্যি বলতে অনেক ক্রিস্পি হয়েছিল আর অনেক টেস্ট হয়েছিল। তো সবগুলো ভেলপুরি আমি এভাবে তৈরি করে নিচ্ছি। তো ভালো করে একটু ধৈর্য ধরে ভেজে নেবেন এগুলো। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর আমি বুট সিদ্ধ করে নিয়েছিলাম, বুটটা জাস্ট আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়ে। আর আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা ম্যাশ করে নিয়েছি। তো এই যে বুটগুলো এই যে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে নিলাম। আর এবার আলুটা ভর্তা করে দিয়ে দিচ্ছি। আলুটা জাস্ট একটু ঝাল দিয়ে ভর্তা করে আমি এখানে দিয়ে দিলাম। আর সিক্রেট যে মশলাটা ব্যবহার করব সেই মশলাটার গুণেই কিন্তু এত ভালো লাগবে। আর ভেলপুরি মামারাও কিন্তু এই মশলাটাই ব্যবহার করে। এই সিক্রেট মশলাটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ম্যাজিক মশলা আছে, ওই ম্যাজিক মশলার সাথে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া একসাথে মিক্সড করে আমি এই মশলাটা তৈরি করেছি। আর জাস্ট এই মশলাটাই কিন্তু এতে ইউজ করেছি, আর কিচ্ছু না। আর এতেই যে এত স্বাদ হয়েছে, সত্যি কথা আপনারা একবার বাসায় করে দেখবেন, অনেক মজার হবে। আর তারপরে আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আর তেঁতুলটা এবার রেডি করে নেব। তো তেঁতুলে আমি লবণ দিয়ে দিলাম সামান্য, আর ওই মশলাটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, আর একটু ভাজা ঝাল আমি দিয়ে দিচ্ছি গুঁড়া করে। তো তারপরে আমার টকটা রেডি হয়ে গেল। আর এদিকে আমি এই বুটের সাথে একটু ধনিয়া পাতা, শসা, পেঁয়াজ কুচি, ঝাল কুচি এগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে বুটটা মাখিয়ে নিলাম। তো তারপরে এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর ক্রিসপি, দেখে তো বুঝতেই পারছেন একদম মচমচে হয়েছে। ভাঙতে গেলে একদম মচমচ করছে। এই সাউন্ডটা যদি আপনাদের শোনাতে পারতাম খুব ভালো হতো। তো তারপরে আমি ভেলপুরিগুলো এক এক করে আমি ওই যে বুটের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। তো নিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আর এর উপরে এবার আমি ডেকোরেশন করে নেব একটু, শসা কুচি, ঝাল কুচি, পেঁয়াজ কুচি, ডিম কুচি এগুলো আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে। দেখার সৌন্দর্যের জন্য এগুলো আপনারা ইউজ করবেন, খুবই ভালো লাগবে। আর টক দিয়ে একটা খেয়ে দেখলে আসলে অনেক মজার হয়েছে। এভাবে একদিন বাসায় ভেলপুরি তৈরি করে দেখবেন, সত্যি কথা আপনি এই রেসিপি ফলো করে বারবার কিন্তু আপনার তৈরি করতে ইচ্ছা হবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা একটু লাইক কমেন্ট করে যাবেন, শেয়ার করে দেবেন। আর ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া ভালোবাসা রইল।